বিচলিত মন হবে, রাহু করাবে সেটাকে। এই জায়গায় মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সিংহলগ্ন এবং সিংহ রাশির জাতকগণ সেখানে কিন্তু অসুবিধাগ্রস্ত হবেন। আমি এই জায়গায় একটু সংযোজন করে রাখি, যাদের কাছে এই মুহূর্তে জন্মছক আছে, আপনারা আপনাদের সেই জন্মছকে শনি এবং রাহু কিছুদিনের জন্য, তারপর বাবা ছেলের ব্যাপার তো ওগুলো তো মিটবেই এককালে। থানা ডেকেছে, উভয় পক্ষকে বসিয়েছে, দিয়ে বুঝিয়েছে যে আপনারা তো পিতা পুত্র, অতএব এগুলো নিয়ে মালি মোকদ্দমা ঠিক নয়। সেটা আবার সমাধান হয়ে গেছে, আবার বাড়িতে গেছে। কিন্তু দেখুন, সেই কয়েকদিনের জন্য বাড়ি ছাড়তে হয়েছে, আর 2 ঘন্টার জন্যে হলেও বিষয়টার উপর থানায় যেতে হয়েছে। মানে একটা আইনি একটা পদক্ষেপ আছে। সেই জায়গাটা একটা চলে এসছেই আর কি এসছে। বিষয়টাতে। হ্যাঁ, নমস্কার, আজকের মূল এপিসোড শুরু করার আগে একটা খুশির খবর আপনাকে জানাতে চাই। আপনি যদি পার্ট টাইম কাজ করতে চান, নারী কিংবা পুরুষ যাই হন না কেন, আপনি গ্রামে থাকেন অথবা আপনি শহরে থাকেন, আপনি ভাবছিলেন যে প্রোডাক্ট বিক্রি না করে যদি কোনো পার্ট টাইম কাজ করা যায় এবং যেখান থেকে রোজগার করা যাবে, হ্যাঁ, এইরকমই কাজ, স্কুল প্রজেক্টের কাজ। আপনি আপনার আশেপাশে থাকা সরকারি এবং বেসরকারি মিলিয়ে 5টি স্কুলের নাম আপনি আমাকে লিখে পাঠান, যে স্কুলগুলোতে আপনি যেতে পারবেন নিজে থেকে। কেমন? আপনি আপনার নাম লিখবেন, আপনার ঠিকানা দেবেন, আপনার আশেপাশে 5টা স্কুলের নাম লিখবেন, লিখে কেবলমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051293305 এই নাম্বারে। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের আপনারা যারা জাতক জাতিকা আছেন, আজকের এই এপিসোড খুব মনোযোগ দিয়ে দেখবেন কি দেখবেন না সেটা আপনারা নিজেরা ডিসাইড করবেন। তবে আমার অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে করে আরও ভালো ভালো এপিসোড বানানোর জন্য যে উৎসাহ সেটা যাতে আমি পাই। জ্যোতিষের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শ্রাপিত যোগ, আরও নানান প্রকারের যোগ আছে, আমরা ধীরে ধীরে সেগুলো পরে জানবো অন্যান্য এপিসোডে। শ্রাপিত যোগ শব্দটা আমরা বারবার শুনতে পাই। আমার মাথাতেও এই প্রশ্নটা চলে যে শ্রাপিত যোগ শব্দটা শোনার পর মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হবে, দুর্ভাবনা আসবে স্বাভাবিকভাবে, যে শ্রাপিত মানে কি, এটা কীরকম ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার কিনা, বা কতখানি খারাপ দিক আছে এর। আমরা নিজেরা চাইলেও কিন্তু আমাদের মানে সিদ্ধান্তের জায়গা থেকে শ্রাপিত যোগ কথাটাকেও আবার বাদ দিতে পারবো না। না, জীবন ওঠাপড়া নিয়ে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শ্রাপিত যোগ আসলে কতখানি শ্রাপিত? বলি, হ্যাঁ, নিশ্চয়ই। সব খারাপ খারাপ নয়। সব, একটা উদাহরণ দিলে আমাদের শুরুটা খুব ভালো হবে। যে ছেলেটি রকে বসে রংবাজি করে, আপনার বাড়িতে যখন বিপদগ্রস্ত কেউ হয়ে যায় না, তারাই প্রথমে ছুটে আসে বিপদ থেকে উদ্ধার করার জন্য। যে ছেলেটি খুব ব্রিলিয়ান্ট, বই খাতা নিয়ে বাড়ির মধ্যে বসে আছে, কোনো একটা গবেষণা করছে, আপনার বাড়িতে ঘোর বিপদে তাকে কিন্তু দৌড়ে আসতে দেখতে পাবেন না। আসবে কিন্তু সেই পাড়ার রগবাজ ছেলেগুলো, এটা অতি বাস্তব কথা। তাইলে এই যে শ্রাপিত যোগ শনি রাহুর সংযুক্তিতে ঘটছে, তো এটা ক্ষেত্র বিশেষে খুব ভালো ফল দেবে, আবার ক্ষেত্র বিশেষে কিন্তু খুব খারাপ ফল দেবে। সুতরাং শ্রাপিত মানে সর্বক্ষেত্রে শ্রাপিত নয়, কোনো কোনো ক্ষেত্রে এটাকে আবার নাগমণি যোগ বলা হয়েছে। আচ্ছা, বুঝতে হবে ব্যাপারটা। যে জায়গায় খুব ভালো ফল দিচ্ছে সেখানে আমরা এটাকে নাগমণি বলে অভিহিত করছি, আর যেটায় খারাপ ফল দিচ্ছে সেইখানটায় শ্রাপিত বলে আমরা বলছি। একই জিনিস, কোথাও সেটা নাগমণি যোগে পরিণত হচ্ছে, কোথাও সেটা শ্রাপিতে পরিণত হচ্ছে। তার মানে আপনি বলতে চাইছেন যে নাগ দেখলেই আমাদের প্রথমে একটা ভয় লাগবে। হ্যাঁ, নাগ ছোবল মারতে পারে, তার যেমন বিষ আছে, কিন্তু নাগের যে ভালো দিক সেটা হচ্ছে নাগের মণি। যে নাগ মণির দ্বারা কিন্তু বিভিন্ন প্রকারের মানে মহা ঔষধি, মহা চমৎকারও কিন্তু জীবনে ঘটে। অবশ্যই। আমরা শনি মহারাজ এবং রাহুর যদি প্রকৃতি দেখি, মানে আমি আমার জায়গা থেকে ছোট্ট একটা সংযোজন রাখার চেষ্টা করছি যে শনি মহারাজ সম্পর্কে আমরা যারা এদিকের আর কি, যারা জ্যোতিষবিদ্যা নিয়ে খুব একটা ডেপথ নেই, আমাদের মনে হয় যে শনি মহারাজ প্রচণ্ড নিষ্ঠুর। আমাদের মনে হয় যে শনি মহারাজ প্রচণ্ড মানে নিয়ম নিষ্ঠা ইত্যাদি ইত্যাদি তিনি পছন্দ করেন, এবং সেই নিয়ম নিষ্ঠা আমাদের জীবনে না থাকলে পরে তিনি সেই নিয়ম নিষ্ঠা আমাদের জীবনে দেন দুঃখ এবং যন্ত্রণার মাধ্যমে দেন। রাহুর প্রকৃতি আমরা জানি যে রাহু একটি ম্লেচ্ছ, রাহু প্রচুর কিছু দেয়, রাহু প্রচুর কিছু
মানে ইলুয়েশন দেখায়, কল্পনা দেখায়, ইত্যাদি ইত্যাদি দেখায়। তাহলে একদিকে তাহলে নিয়মাবর্তিতা, আরেকদিকে কিন্তু অসীম কল্পনা এবং স্বেচ্ছাচারিতা ইত্যাদি ইত্যাদি। আপনি এটাকে ঠিক কিভাবে দেখছেন? শনির কাজ এক কথায় গাধা পিটিয়ে ঘোড়া বানানো। রাহুর কাজ? রাহু হচ্ছে ভোগ, লালসা, লিপ্সা, আরো চাই, যত দাও, শান্তি নাই। মানে ঘোড়ার পিঠে ডানা যোগ করে দেওয়া, হ্যাঁ। যাতে সে পক্ষীরাজ হয়ে হ্যাঁ, যায়। আর ওইখানে শনি বসে গিয়ে তার লাগামটাকে কিন্তু কষার চেষ্টা করছে। এখানে যেহেতু রবি আছে, হ্যাঁ, রবির অর্থাৎ মানে সিংহ রাশি বা সিংহ লগ্নের যিনি অধিপতি, তার নিরিখে তাহলে এই যে শ্রাপিত যোগ ঠিক কোথায় কোথায় সংগঠিত হলে কি কি ফল পাওয়া যাচ্ছে, একেবারে লগ্নে নাকি না কিভাবে, এই সেই সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করব। এখানে দেখুন ক্ষেত্র বিশেষে বললাম হ্যাঁ, ভালো ফল, ঠিক। আবার ক্ষেত্র বিশেষে খারাপ ফল। দেখুন লগ্ন বা রাশি, সিংহ রাশি, এই জায়গায় কিন্তু ওই রাশির বা লগ্নের লোকেরা সাপিত যোগ থেকে ভালো ফল পাবেন না, বরং খারাপ ফল পাবেন। আচ্ছা, কি কি খারাপ ফল পাবে? শারীরিক 1 নম্বর ঘর, শরীর, মন, মানসিকতা, ব্যক্তিত্ব, যা বিষয়গুলো এখান থেকে আলোচনা হয়, আত্মপ্রকাশ, আত্মবিকাশ, এইগুলো কিন্তু খামতি হবে, অসুস্থ হতে পারেন এই জায়গায়। যেহেতু এটা শরীর, মন কনভার্ট এদিক ওদিক হবে, একটা জায়গায় স্থায়ী হবে না, বিচলিত মন হবে, রাহু করাবে সেটাকে। এই জায়গায় মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সিংহলগ্ন এবং সিংহরাশির জাতকগণ সেখানে কিন্তু অসুবিধাগ্রস্ত হবেন। আমি এই জায়গায় একটু সংযোজন করে রাখি, যাদের কাছে এই মুহূর্তে জন্মছক আছে, আপনারা আপনাদের সেই জন্মছকে শনি এবং রাহু কোথায় বসে আছে আপনারা সেটা একটু লক্ষ্য করুন। আজকের এই আলোচনায় যদি আপনার সেই জায়গাটা মিলে যায়, তাহলে যে ফলাফলের কথা উনি বলবেন, গোবিন্দদা বলবেন, আপনার জীবনে সেটা অবশ্যই কিন্তু ঘটেছে এর আগে কখনো, এবং এর সংমিশ্রণ আপনার জীবন সারা জীবন জুড়ে পাওয়া যাবে। এবার কিছু কিছু সময় কিন্তু তার ফলাফল মারাত্মক রকমভাবে আপনি পাবেন। অবশ্যই সেটাও বলে দেবো আমরা কোন সময় বেশি হবে। এক্স্যাক্টলি। আচ্ছা, নেক্সট পয়েন্টে চলে যাই। এবার সেকেন্ড হাউস, হ্যাঁ, আমরা কি ভাবি? প্রথমত এখান থেকে সঞ্চয়টা ভাবি মূলত মানুষ। ঠিক ঠিক ঠিক। তার সাথে অনেক কিছু আছে, খাদ্য আছে, বাক্য আছে ইত্যাদি, এগুলো কিন্তু এত গৌণ, কিন্তু মূলটা আমরা ভাবি সঞ্চয় কী হবে। এই জায়গায় কিন্তু খুব একটা ভালো ফল পাওয়া যাবে না, মধ্যম ফল বা তার চেয়ে একটু কম ফল পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট তারপরে চলে যাই। তৃতীয় ঘর, এই জায়গাটায় যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, এই জায়গায় তীব্র সুফল পাবেন। এইখানে যদি শ্রাপিত যোগ হয়ে যায় সিংহ রাশি বা লগ্নের মানুষের, এমন সব জায়গায় যোগাযোগ হবে যেটা কল্পনার বাইরে, একটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয়। মানে একটু ক্লিয়ার চাই, মানে দেখা যাবে এর যোগাযোগটা একটা মন্ত্রী লেভেলে হয়ে গেল। আপনি আমি হয়তো একটা পঞ্চায়েতের কাছে পৌঁছে গিয়ে কাজ করতে পারছি না, কিন্তু এখানে যার শ্রাপিত যোগ থাকবে থার্ড হাউসে, তারা এক কথায় মন্ত্রী লেভেল পর্যন্ত যোগাযোগ থাকতে পারে। মানে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, হ্যাঁ। তার থার্ড হাউস এই জায়গাটাতে যদি আপনাদের জন্মছকের এখানে যদি আপনার শনি এবং রাহু যদি একত্রে অবস্থান করে জন্মছকে, অবশ্যই। তাহলে কিন্তু আপনার সাথে যাদের যোগাযোগ তৈরি হবে তারা কিন্তু মানে সমাজের ওই ধরনের ব্যক্তিত্ব আর কি। আরও ঘটনা, পাড়ার কেউ অসুবিধায় পড়েছে, একটা বড় কিছু হেল্প দরকার, সার্টিফিকেট দরকার, কোনো বড় নেতার, কোনো বড় মন্ত্রীর, ও দেখবেন এক চান্সে চল না আমার সাথে যাই, কারণ এখান থেকে একটু পাড়াপড়শিও বোঝায় থার্ড হাউস থেকে, তাকে নিয়ে আপনারা পারছি না, ঠিক এই লোকটি তাকে নিয়ে চলে যাবে, এক চান্সে কাজ তুলে নিয়ে চলে আসবে, যোগাযোগটা বড় জায়গা। তার মানে উনি কি পলিটিশিয়ান বা অ্যাজ এ পলিটিক্যাল লিডার সেই রকম হওয়ারও জায়গা কি ওনার সম্ভাবনা থাকছে নিজে থেকে? না, সেটা বলছি না, কেবল যোগাযোগের জায়গা। যোগাযোগ ধরুন, আমি একটা আরো উদাহরণ দিচ্ছি, একটা সঙ্গীত শিল্পী, কেউ চেনে না জানে না, ওর দেখবেন মনে সাহস, আরে পয়সা দিব কাজ করাবো, চল না আমার সাথে, বেরিয়ে পড়ি। আচ্ছা, বেশ, ঠিক আছে, আমরা ফোর্থ হাউসে চলে যাই। ফোর্থ হাউসেও খুব একটা ভালো ফল পাবে না। এখান থেকে যে গাড়ি বাড়ি, মায়ের বিচার করা হয় বা একটা পারিবারিক স্বাচ্ছন্দ্যতা বিচার করা হয়, এই জায়গা থেকে খুব একটা ভালো ফল সিংহ রাশির লোকজন অসুবিধে পাবে। আচ্ছা, যে জায়গাগুলোতে বলা হচ্ছে যে ভালো ফল আপনি পাবেন না, তার মানে তার কিন্তু নেগেটিভিটি, হ্যাঁ, সেটা কিন্তু থাকছে, উল্টে খারাপ থাকছে। ধরুন আমি এই জায়গা থেকে দেখছি, দেখুন ফোর্থ হাউসের জায়গায় গাড়ি বাড়ি পরিবার মা, মানে এটা তো খুব পরিবার কেন্দ্রিক। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ যারা, তাদের পরিবারের প্রতি যে প্রেম, তাদের পরিবারের প্রতি তাদের যে ভালোবাসা, এবং তারা সামাজিক জায়গা থেকেও কিন্তু সমাজকেও তারা একটা পরিবার হিসেবে কিন্তু দেখেন, সামাজিক যে কাজকর্ম তার মধ্যেও তারা কিন্তু জুড়ে থাকেন। অবশ্যই। ধরুন এখানে
কারোর এই শ্রাপিত যোগ জন্মছকে তৈরি হয়ে আছে, আছে। তাহলে এর যে খারাপ দিক, এর যে ব্যাড দিকগুলো আছে, সেইগুলোকে যদি প্রতিকার করা যায়, তাহলে সেক্ষেত্রে কি সম্পূর্ণ প্রতিকারের সুফলটা উনি কি পাবেন? দেখুন, এখানে একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। প্রথমত পাবেন, পাবেন কতটা পাবেন এবারে প্রশ্ন, যে হ্যাঁ 100 পাবেন না, এর সাথে অন্যান্য গ্রহাবস্থান কিঞ্চিত বিবেচ্য। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার যদি এরকম কিছু থাকে, আপনি জন্মছক নিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করবেন, সেই জায়গা থেকে দেখে বলা যাবে, কিন্তু মানে না দেখে এখন 100% না, বলা যাচ্ছে না না। দেখে তো বলা সম্ভব নয়। ঠিক আছে। পঞ্চম হাউস, এটা হচ্ছে শিক্ষা, সন্তান, প্রেম, প্রেমের জায়গা। এই জায়গায়, এবং এখানে একটা সাফল্য বিচার করা হয়। আপনি যে হ্যাঁ, totality। হ্যাঁ, টোটালের উপর, টোটালের উপর। এই জায়গায় দেখুন, এখানে কিন্তু একটু এরা নিউট্রাল থাকবে, মানে না খারাপ না ভালো। না খারাপ না ভালো। কারণ বৃহস্পতির ঘর, পঞ্চম স্থল লক্ষ্মীস্থল, নিজের থেকে থাকলে লক্ষ্মীস্থলে সাধারণত একটু কিঞ্চিত এরা খারাপ করতে চাইলেও এতটা খারাপ করতে পারবে না, তবে খুব ভালো ফলও দিতে পারবে না এই জায়গাটায়। আজকের এই আলোচনা থেকে আমি একটা জিনিস রাখতে চাইবো আপনাদের সামনে, যে শ্রাপিত যোগ বা এই ধরনের বিভিন্ন যেগুলোকে মানে নাম শুনলেই একটা যেন বুক কাঁপে, এই জায়গাগুলোকে হাতিয়ার করে কিন্তু অনেকেই তারা কিন্তু মানে যারা মানে দর্শক আর কি, যারা তাদেরকে একটু টানার চেষ্টা করা, বা তারা যখন কোনো সুবিধা অসুবিধাতে জ্যোতিষীর কাছে যাচ্ছেন, তো সেই জায়গা থেকে আপনাদেরকে যাতে কেউ না মানে টুপি না পরাতে পারে, মূলত সোজা ভাষায় একদম আপনি সেই নিরিখেই দেখুন। ষষ্ঠ হাউস রোগ রিপু ঋণের জায়গা, সেক্ষেত্রে যদি শনি এখানে রাহু মধ্যম ফল। মধ্যম ফল। হ্যাঁ, কারণ শনির নিজের ঘর, তবে দেখুন হ্যাঁ। মধ্যমের চেয়েও খারাপ বলবো, মধ্যম বলাটাও ভুল হয়ে যাবে এখানে। কারণ এই জায়গার যারা একটু জ্যোতিষীটা বোঝেন, এই মকরের মারক হচ্ছে নিজে শনি। আচ্ছা। মকর রাশির যে জায়গাটা, এর মারক হচ্ছে শনি, কিন্তু এটা রাশির ক্ষেত্রে, অর্থাৎ শনির নিজের ঘর হলেও এটা তার অপ্রিয় ঘর, প্রিয় ঘর নয়। আচ্ছা। আর রাহু এখানে বসলে সবচেয়ে বেশি ক্ষতি করেন। কিন্তু তাও মধ্যম বললাম কেন না, ষষ্ঠ ঘরে শনি কেন রাহু কেন ভালো ফল দেওয়ার চেষ্টা করেন, ইচ্ছে না থাকলেও একটু ভালো ভালো ফল দিতে হবে। অনেক সময় আপনার বাড়িতে একজন গেস্ট এসছে, আপনার কিন্তু খুব একটা ইচ্ছে নেই, যে ওর ব্যবহার আচার ভালো লাগে না, তবু নিজের সম্মান, আত্মসম্মান রক্ষার স্বার্থে আপনারা কি করেন, দাদা বসুন, মানে যেহেতু বাড়িতে এসছেন আর কি। বাড়িতে এসছেন। আচ্ছা, আমরা সপ্তম জায়গায় যাই, সপ্তম হচ্ছে ওর বিবাহ ক্ষেত্র, এবং বিজনেসের ক্ষেত্রে। বিজনেসের ক্ষেত্র, এবং এইখানে দেখা যাচ্ছে যে শনির আনন্দময় ঘর, রাহুরও আনন্দময় ঘর। তার মানে সপ্তম হাউসে যদি আপনার জন্মছকে থাকে, তাহলে তো মানে খুব ভালো ফল পাচ্ছেন নাকি? একদম। সপ্তমে যদি দেখুন, বলা হয় এই জায়গায় যে সপ্তমে শনি রাহু, বিবাহ ভেঙে যাবে, অমুক তসুক, না, সিংহ লগ্ন বা রাশি সাপেক্ষে সপ্তমে যদি এই শ্রাপিত যোগ তৈরি হয়, ওই ব্যক্তি ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা বিরাট সুনামের জায়গায় যাবেন, মানে প্রতিষ্ঠা পাবেন। আরও বলে রাখি, বিবাহ করলে ওর স্ত্রীর দ্বারা, অনেক সময় হয় না যে স্ত্রীর দ্বারাও সুনাম, আমার স্ত্রী যদি বিরাট একজন সিঙ্গার হয়, তাহলে সেখান থেকেও তো আমি একটা পাচ্ছি, প্রফিট তো পাচ্ছি, সুনামও পাওয়া যাচ্ছে, একদম তাই, আর অর্থও পাওয়া যাচ্ছে, একদম তাই। দাম্পত্য এদের ভালো থাকবে। অনেকে বলবে আপনার শ্রাপিত সপ্তমে, দাম্পত্যে কলহ, অমুক তসুক, না, অন্য কারণে হতে পারে, এই শ্রাপিতের কারণে হবে না। এই শ্রাপিত বরং এদেরকে সাপোর্ট করবে দাম্পত্যটাকে আরও মজবুত করার, আরও দৃঢ় করার। তার মানে এই যে নাগমণি যোগের কথা বলছিলেন, মানে সেই নাগমণির এফেক্টটাই কিন্তু তাহলে উনি পাচ্ছেন নাকি? একদম 3টে জায়গায় নাগমণি যোগ একদম প্রসিদ্ধভাবে ঘটে। আচ্ছা, আমরা বাকিটায় চলে যাই, হ্যাঁ। ধীরে ধীরে আমরা সেই জায়গাটাকে অবশ্যই খুঁজতে থাকি। ক্রমপ্রকাশ। একদম তাই। এইট হাউসে, এইট হাউসে খুব একটা ভালো ফল পাবেন না, যে এখানে আমরা ধ্বংস, ক্ষয়ক্ষতি এগুলো আলোচনা করি, কিছু ক্ষেত্রে বিদেশ গুপ্ত প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি এগুলো আলোচনা করি। এই ক্ষেত্রে কিন্তু শ্রাপিত খুব একটা ভালো ফল দেবে না, দেবে না। না। আচ্ছা, এই ধরুন এইট হাউসটা আমি যদি মানে এক্ষেত্রে আপনার সিংহ রাশি এবং সিংহ লগ্ন সাপেক্ষে, তাহলে ওই জায়গাটা বৃহস্পতির অধিপতি হচ্ছে। হতেই পারে। তো বৃহস্পতির সাথে শনির যে সম্পর্ক, সেটা তো খুব একটা খারাপ না। আবার রাহুর যদি সম্পর্ক ভাবেন, সেটা কি হবে? মানে বৃহস্পতির সাথে রাহুর যে সম্পর্ক, সেই সম্পর্কটা, হ্যাঁ, অবভিয়াসলি মানে একজন দেবগুরু আর একজন ম্লেচ্ছ, তো মানে গুরুচণ্ডালী যোগ তৈরি হয়, গুরুচণ্ডালী যোগ তৈরি হয়, যার জন্য ভালো হবে না বললাম তো। দেখুন, কিছু বিদেশ এখান থেকে ভাবা যায়। আচ্ছা, তাইলে এই জায়গায় আবার বিদেশের কারক গ্রহটা দেখায় সবসময় রাহুকে বেশি আমরা প্রাধান্য দিই। রাহু যদি কারো
থাকে, তার বিদেশ যোগাযোগটা ঘটে। এইখানে কিন্তু রাহু খুব একটা ভালো ফল দিতে পারছেন না, তো আচ্ছা, সেই ক্ষেত্রে তাহলে বিদেশ ক্ষেত্রটা খুব একটা ভালো আসছে না, দেখাচ্ছে না। আচ্ছা, এই জায়গার উপর আপনার ধ্বংস ক্ষয়ক্ষতি এই জায়গায় ঘটবে, এটা ঘটাবে, বরং আপনি ভালো কি খুঁজছেন, ঘটাবে। কিন্তু বৃহস্পতি যদি খুব স্ট্রং থাকেন, পাওয়ারফুল থাকেন, স্বগৃহে বসে থাকেন, সেক্ষেত্রে কিঞ্চিত তিনি তার শক্তি বলে এটাকে লাঘব করবেন। আচ্ছা, আমি নাইন্থ হাউসে একটু হ্যাঁ, দেখি আমরা। ভাগ্যক্ষেত্র। ভাগ্যের জায়গায় এবারে শুধু ভাগ্য ভাবলে হবে না, এখান থেকে ধর্ম ভাবতে হবে, পিতা ভাবতে হবে, অনেক কিছু ভাবতে হবে। এই জায়গায় শ্রাপিত যোগ হলে পিতার স্বাস্থ্যের অবনতি অবশ্যই থাকবে। আর ধর্মের ক্ষেত্রেও একটু গোঁড়ামি থাকবে, ধর্ম খুব একটা ভালোবাসবেন না উনি। হ্যাঁ, এরকম একটা তার মধ্যে তৈরি হয়ে যাবে। মানে নাইন্থ হাউসে থাকলে। কিন্তু ভাগ্যের যে মানে ধরুন ভাগ্যের যে কৃপা বা ভাগ্যের যে সহযোগিতাটা, একটা মানুষ নিজে থেকে কত পরিশ্রম করবেন, তাই না? তার সেই পরিশ্রমটাকে আরেকটু সামনের দিকে এগিয়ে নিয়ে দেওয়া, মানে ফল দিয়ে তাকে উৎসাহ দেওয়া, বা তিনি পরিশ্রম করলেন 5, তিনি ফল পেলেন 50, যেহেতু রাহু আছে এক্ষেত্রে ভাগ্যের জায়গায়, এবং সেই জায়গা থেকে মঙ্গলের সাথে মানে আমরা যদি দেখি যে শনি এবং রাহু তারা এক জায়গায়, মানে অধিপতি যেহেতু ওই ঘরটা আর কি, আমি ধরে নিলাম মঙ্গল বসে আছে, বসে যেহেতু আছে, ঠিক। শনি মঙ্গল 20 যোগ হয়, এক্ষেত্রে কিন্তু এতটা প্রসিদ্ধতা পাবে না, মঙ্গলের যেহেতু নিজস্ব ঘর। ঠিক। আচ্ছা, রাহু মঙ্গলে অঙ্গারক যোগ হয়, হুম, কথাটা বুঝবেন। অঙ্গারক যোগ মানে পুড়ে ছাই হলে তো আংরাটা আসে, ঠিক। যার জন্য এখান থেকে খুব ভালো ফল পাবেন না। এই যোগ যাদের আছে অবশ্যই তাদের কুণ্ডলী বিচার করিয়ে প্রতিকার গ্রহণ করা কর্তব্য। না হলে এই যোগ যদি এখানে ঘটে, মঙ্গল যদি সত্যিই বসে থাকে, জীবনে কোনো এক সময় বাড়িতে ঝগড়াঝাটি মারামারি করে কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য হলেও তাকে কিন্তু বাড়ি ছাড়তে হবে। আর খুব বেশি যদি খারাপ থাকে, মানে এর মধ্যে আবার নবতারা চক্রের বিচারটা আছে, তো সেখানে যদি সত্যিই খুব খারাপ থাকে, 1 মিনিটের জন্য হলেও তাকে থানায় বা জেলখানায় বা থানায় গিয়ে হাজিরা দিতে হবে। তার ভাগ্যে এটাই লেখা আছে। হয়তো জেল বলবো না, হ্যাঁ স্যার আপনি ডেকেছিলেন আমি এসছি, কোনো একটা দোষে হুম, তারা হয়তো বিবেচনা করবে না লোকটি ভালো, কিন্তু অভিযুক্ত তো। হ্যাঁ, একটা অভিযোগ এসছে, মাইনর হলেও যাই হোক, মাইনর মানে হলেও সেটা আসবে, আসবে, মানে জড়িয়ে পড়বেন, জড়িয়ে পড়বেই। কিন্তু মানে একটা জীবনে কালি লেগে যাওয়ার মতো মানে ব্যাপার সত্যি আর কথা কি। বলতে কি, আপনাকে গল্প বললে বা একটু সময় চলে যাবে। হুম, আমার এক নিজস্ব রিলেটিভের বাবা ছেলেতে মারামারি হয়েছে, বাবা ছেলে মারামারি হয়ে মাথা ফাটানো হয়ে গেছে। আচ্ছা, বাবা কমপ্লেন করেছে, পুলিশ এসে ফোনে কমপ্লেন করেছে, পুলিশ এসে বাবাকে হসপিটালে তুলেছে এবং ছেলের এগনিস্টে কেস হয়েছে। আচ্ছা, ছেলে বাড়ি ছাড়া, বৌমাকে নিয়ে কিছুদিনের জন্য। তারপর বাবা ছেলের ব্যাপার তো, ওগুলো তো মিটবেই এককালে। থানা ডেকেছে, উভয় পক্ষকে বসিয়েছে, দিয়ে বুঝিয়েছে যে আপনারা তো পিতা পুত্র, অতএব এগুলো নিয়ে মালি মোকদ্দমা ঠিক নয়। হুম, সেটা আবার সমাধান হয়ে গেছে, আবার বাড়িতে গেছে। কিন্তু দেখুন, সেই কয়েক দিনের জন্য বাড়ি ছাড়তে হয়েছে, আর 2 ঘন্টার জন্যে হলেও বিষয়টার উপর থানায় যেতে হয়েছে। মানে একটা আইনি একটা পদক্ষেপ আছে। সেই জায়গাটা একটা চলে এসছেই আর কি এসছে, বিষয়টাতে। হ্যাঁ। কর্মের জায়গাতে ধরুন এই মানে শনি এবং রাহু শ্রাপিত যোগের যে জায়গাটা, মানে এই ক্ষেত্রেও কি খুব খারাপ নাকি? না, এই ক্ষেত্রে কেন খারাপ নয়? না, এটা শুক্রের হচ্ছে জায়গা। শুক্রের জায়গা, বৃষ রাশির ঘর। শুক্রের সাথে শনিরও সম্পর্ক ভালো, রাহুরও সম্পর্ক ভালো। তার মানে তো কর্মের ক্ষেত্রে তাহলে উনি তো মানে মানে ওনার জয় ডাঙ্কা বাজবে নাকি? মধ্যম ফল, কর্মের মধ্যম ফল। সহযোগিতা করবেন, কিন্তু বাধাটা পাচ্ছেন কিন্তু না। আমি যে নাগমণি বলছি, যে সহযোগিতা পাচ্ছেন, ভালো ফল দেবেন, কিন্তু যে নাগমণি যোগের মতন যে একদম সুপ্রভাব, সেটা আসবে না, কিন্তু ভালো ফল আসবে। আচ্ছা, বেশ। আচ্ছা, আমরা 11th হাউসে চলে যাই। মারাত্মক উপার্জন, মানে খুব ভালো। খুব ভালো উপার্জন, মানে কল্পনার বাইরে। বায়ুতত্ত্বের ঘর, হ্যাঁ, মানে সেই যেরকম আপনি জানলা দরজা জেনারেল রেখেছেন, তো দেখবেন তার মধ্য দিয়েও বাতাস ঢুকে পড়ে, তো ঠিক। ওই জায়গায় দেখবেন আপনার মনে হবে কিছু তো উপার্জনের সোর্স নেই, কিন্তু আপনার সামনে উপার্জনের সোর্স নিজে থেকে ঢুকে পড়বে, নিজে থেকে ঢুকে পড়বে। এই ঘরটা এমন একটা ঘর, দুজনেই বায়ুতত্ত্বের। এবারে এটা বায়ুতত্ত্বের ঘর, ওনারা না মানে একদম মানে স্বতঃস্ফূর্ত হয়ে যান এই জায়গাটায় এসে, যে যার শুভ ফলটা দানের জন্য। এবার রাহু শুভ ফল দিলে তার কি হচ্ছে, হঠাৎ প্রাপ্তি দিয়ে দেবে, হঠাৎ কিছু আপনি যা করবেন হঠাৎ, মানে আপনি হয়তো কল্পনা করতে পারেননি, রাহু কিন্তু দিয়ে দিচ্ছে আপনাকে।
আবার শনি সেখানে কি করবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, একটু পরিশ্রমের দিকে নিয়ে যাবে, দিয়ে উপার্জনটা দেবে। মানে পরিশ্রম করেও পাবেন, পরিশ্রম না করেও পাবেন। উভয় জায়গা থেকেই কিন্তু তাহলে ফলটা পাচ্ছে। হ্যাঁ। এবার ধরুন দেখুন, মানে আমি এই জায়গাটায় একটু ক্রিটিক্যাল সিচুয়েশন দেবো আপনাকে, কেননা সমাজে ক্রিটিক্যাল জিনিসই ঘটছে দাদা। অবশ্যই। ধরুন কোনো ব্যক্তির তার 11th হাউসে শনি এবং রাহুর অবস্থান চলছে, হ্যাঁ। তার জন্মছকে আছে, তার এই যোগটা তিনি পাচ্ছেন, তাহলে আমি ধরে নিচ্ছি এটা নাগমণি যোগ পাচ্ছে নাকি? অবশ্যই নাগমণি যোগ পাচ্ছে। এবার আজকালকার সময় দাঁড়িয়ে দেখছি যে বহু মানুষ মানে সে মুড়ি মুড়কির মতো তান্ত্রিক ক্রিয়া, সৎকর্ম ইত্যাদি ইত্যাদি, ওর ভালো উন্নতি হচ্ছে, থামিয়ে রাখো ওকে, থামিয়ে রাখো ওকে, আমি টাকা চেয়েছি, ও আমাকে দেয়নি, ধার ওর পকেটে ছিল, দাও একটা তান্ত্রিক কিছু একটা করে দিয়ে দাও, আটকে দাও, ও বুঝুক যে আমার কষ্টটা কোথায়। তো ধরুন কারোর ওই জায়গাটায় শ্রাপিত যোগ আছে, কিন্তু তার উপরেও তন্ত্রক্রিয়া চলেছে, তা সত্ত্বেও তার এই যে উন্নতি বা আয়ের যে কথা বলছেন আপনি, সেই জায়গাটা কতখানি বজায় থাকবে? এই জায়গায় তান্ত্রিক ক্রিয়াটা তখন বুঝবেন, এখানে যে শনি বসে আছে, তো শনির সাথে কোনো প্রকার কেতুর একটা কানেকশন দরকার। সে নক্ষত্র হতে পারে, দৃষ্টি হতে পারে, বা অবস্থানগত হতে পারে, যে কোনো ভাবে যদি একটু কানেকশন পেয়ে যায়, এখানে কিন্তু তন্ত্রক্রিয়া কাজ করে যাবে। তখন কিন্তু যে তার যে বাসনা পূরণের জন্য তন্ত্র করেছে আপনার উপর, সেটা বাস্তবায়িত হবে, তখন এই যোগটাকে ব্রেক করাবে। তার মানে কারোর যদি জন্মছকে, আপনাদের সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ, আপনাদের ধরুন 11th হাউসে জন্মছকে রাহু এবং শনি আছে, অথচ আপনার যেটা গোবিন্দবাবু বললেন যে যেভাবে আয়ের স্রোত আসবে, যেভাবে আপনার জীবনে মানে পরিশ্রম বা ধরুন কর্মের জায়গাটা আসবে, সেটা আসছে না, তাহলে কি বোঝা যাবে যে ওনাকে কেউ বোধহয় বাধা দান করছেন বা আটকে রেখেছেন? হ্যাঁ, অবশ্যই জন্মকুণ্ডলীটা বিচার করে আমাকে দেখতে হবে, তারপর তো আমি কনফার্ম হব। তার মানে আমরা যা আলোচনা করলাম এখনো পর্যন্ত, আমি দেখতে পাচ্ছি যে 7th হাউসে তাহলে দুর্দান্ত ফাটাফাটি ফল, 11th হাউসে ফাটাফাটি ফল মানে চলছে। মোদ্দা কি হয়েছে জানেন, সিংহ লগ্ন বা রাশির লোকেরা ব্যবসার কাজের তুলনায়, কর্মের তুলনায় যদি ব্যবসার দিকে যান এবং শনি বা রাহু রিলেটেড ব্যবসাগুলো যদি করেন, হ্যাঁ, তাইলে তার অভাবনীয় উপার্জন বা লাভ পরিলক্ষিত হচ্ছে। মানে এই শ্রাপিত এটাই তখন কিন্তু একেবারে পূর্ণ ফলের একটা পূর্ণ যোগ দিয়ে দেবে, মানে আর কি কল্পনার বাইরে এই যোগটা আপনি বুঝতে পারবেন না, কল্পনার বাইরে দেয়। দেখুন শনিকে আমরা, আপনি বলছিলেন না যে শনি তো মুখ করে, তো সুখ করে, খারাপ করে না, শনি কেন খারাপ করবে? আরে আপনি যদি খারাপ করে থাকেন, তাকে পিটিয়ে আপনাকে ভালোর দিকে নিয়ে যাবে, এটা শনির কাজ। আর একটু যদি ভালোর দিকে যান, রাহু তো আছে, আপনাকে ধাক্কা দিয়ে একদম 3 তলায় তুলে দেবে। আমি 12 হাউসে যেতে যেতে শনি মহারাজ সম্পর্কে আমার ব্যক্তিগত যে মতামত আর কি, আমি সেটাই এবার রাখি। আজ থেকে কয়েক মাস আগে কোনো একটা এপিসোডে আমি বলেছিলাম যে আমাদের জন্ম মৃত্যুর এই যে খেলা, সেই খেলাতে আমরা তো যে মানে চিদানন্দ স্বরূপ সেই আত্মা, সেই আত্মারই অংশ, আমরা বিচ্যুত হয়েছি কোনো না কোনো জায়গা থেকে। হ্যাঁ, অবশ্যই। এই যে কোনো না কোনো জায়গাটা কি, এবং সেটাকে রেকটিফাই করার জন্য আমাদের সব ক্ষেত্রে ইচ্ছে এবং সামর্থ্য যে থাকে তা কিন্তু নয়, বরং শনি মহারাজ সেই ইচ্ছেটা আমাদেরকে দেয়, কিছু ক্ষেত্রে জোর করেই আমাদেরকে গ্রহণ করায়, এবং সেটা পূরণ করানোর জন্য আমাদেরকে সামর্থ্যবান করে তোলে। ভাগ্যে শনি মহারাজ আছেন, তাই আমরা এই জন্ম মৃত্যুর যে চক্রবৎ এই যে খেলা, সেখান থেকে বেরিয়ে আমরা তখন কিন্তু সেই চিদানন্দ স্বরূপ আত্মায় আমরা লীন হতে পারি, ভগবানের সাথে আমরা লীন হতে পারি, সেটাই শনি মহারাজ করছেন। শনি মহারাজের কাজ তো ওটাই। আমরা 12 হাউসে চলে যাই, ধরুন 12 হাউসে রাহু এবং শনি, তাহলে এখানে কতটা শ্রাপিত, নাকি এক্ষেত্রে মোক্ষের জায়গায় নিয়ে যাচ্ছে? দেখুন শনি 12 হাউসে চলে আসা মানে তিনি মোক্ষের পথে টানবেন। রাহু কিন্তু একটু বিলাসী। কি হবে ঘটনাটা না, বাড়িতে বসে মোক্ষ প্রাপ্তি পাবেন না, একটু বাড়ির বাইরে যেতে হবে। তার মানে প্রবৃত্তি থেকে নিবৃত্তির দিকে ওনাকে নিয়ে যাবে। এই যে বাড়ি, হ্যাঁ, এই বাড়ি থেকে একটু বেরিয়ে যেতে হবে। মানে এর যে চাহিদা, এর যে লালসা, এর যে ইচ্ছা, ভোগ বাসনা, এইটাকে একটু এর থেকে বাইরে যেতে হবে। এই বাড়িটার অনেক কিছু চাহিদা, ঠিক, এর থেকে একটু বাইরে যেতে হবে, তবে গিয়ে পাবেন। অর্থাৎ যে ষড় রিপু আছে আপনার এই বাড়িতে, এই যে
শরীর রূপ বাড়ি যেটাকে বলছি, সেটাকে একটু দমন যদি করতে পারেন, অর্থাৎ রাহুকে দমন করে দিলেন, শনি সেখানে প্রকটতা পেল, আপনি এবারে যেখানে যেতে চাইছেন মোক্ষের পথে সেখানে আপনি পা বাড়াতে পারবেন। তবে হ্যাঁ, সময় দিয়ে করতে হবে, কারণ শনি আপনাকে একটু বাজিয়ে নেন, জানেন তো, যে আপনি কি মোক্ষ প্রাপ্তির উপযোগী। চেষ্টা করুন, অবশ্যই তিনি চেষ্টা করতে বলবেন, তিনি পরিশ্রম করতে বলবেন, তিনি দেবেনও, তিনি দেন, শনিদেব ফল দেন, তোমাকে একটু চেষ্টা করতে হবে, তিনি দেখবেন হ্যাঁ পরিশ্রম করছে, ফল দাও। তবে যে ফলটি পাবেন সে ফলটি একদম অটুট ফল। সেই ফলে কেউ ভাগ বসাতে পারবে না। চলুন আমি আপনাকে সেই ফলের একটু হদিশ দিই। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ 365টি ফল আপনার জন্য এই চ্যানেলে রাখা আছে। আপনি সেই সিরিজ শুনতে পারেন, আপনি ফল পাবেন। সিদ্ধিপ্রদায়িনী মা নর্মদা আপনাকে সেই ফল দেবেন। আশা করি আপনি সেই ফল পাওয়ার পর আপনার আর কোথাও অপূর্ণতা থাকবে না, এবং শ্রাপিত যোগের এই আলোচনা শুনতে শুনতে কোথাও থেকে আপনি মোক্ষের পথেও চলে যাবেন। মানে শ্রাপ থেকে কিন্তু আশীর্বাদের দিকে আপনার জার্নি হলো। আজকের এই এপিসোড কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর বাকিদের সাথে রিকোয়েস্ট করব আপনি যাতে শেয়ার করেন। চ্যানেল এখনও যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। নমস্কার, নর্মদে হার।